নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, ইলিশ দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। সেই রেসিপিটা কিন্তু সবাই ভালোবাসি। ইলিশের তো অনেক রকম আমরা রেসিপি খেয়েছি, যে কোনো কিছু সর্ষে বাটা, বেগুন দিয়ে, পোস্ত দিয়ে, অনেক কিছু রেসিপি, ভাপা, পাতুরি, কত রকম রেসিপি হয়। ইলিশের এমন কোনো কিছু নেই যে রেসিপি করে খাওয়া যায় না। আর ইলিশের যে জিনিস দিয়েই করবে সেটা কিন্তু খুব সুস্বাদু হয়। আর এই ইলিশটা কিন্তু বড় থেকে বাচ্চারা সবাই পছন্দ করে, আর যেরকম ভাবে রান্না করবে সেইভাবেই খেতে ভালো লাগে। আজকের রেসিপি হলো আমার ইলিশ পোলাও। তা আজকের ইলিশ পোলাওটা আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ পোলাও তো অনেক রকম বানায়, আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইখানটা ইলিশ পোলাওয়ার জন্য এখানটা আমি 7 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। দেখো, ইলিশ মাছের ডিমও আছে, ছোট বড় মিশিয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। এখানটা পোলাওয়ার জন্য আমি চাল নিয়ে নিচ্ছি, মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ। 500 গ্রাম চাল নিয়েছি, তোমরা চাইলে আরো কম বেশি নিয়েও করতে পারো। তারপরে চালটাকে ভালো করে ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে ডলে ডলে যাতে সাদা জলটা বেরিয়ে যায়, একদম ফ্রেশ জল। আমি এখানটা বাসমতি রাইস নিয়েছি, এই চালের আমি পোলাওটা করব। আর তোমরা চাইলে এখানটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো। 2 রকম চাল দিয়েই কিন্তু এই পোলাওটা ভালো লাগে। তারপরে দেখো, ইলিশ মাছটাকে আমি ম্যারিনেট করার জন্য এখানটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেইটা 2 চামচ নিলাম। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দেবো 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল। হলুদটা দিলে কিন্তু দেখতে একটু ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো লঙ্কা, আর স্বাদ অনুযায়ী একটু নুন দিচ্ছি। দিয়ে এবারে এখানটা 6-7 চামচের মতন টক দই দিয়ে দিলাম। আর দইটা কিন্তু একদম ঠান্ডা দই না, এমনি নর্মাল টেম্পারেচারের দই। তারপরে এই মশলা কটাকে আমি ভালো করে হাত দিয়ে একদম ফেটিয়ে নিচ্ছি, যাতে না কোনো দানা দানা হয়ে থাকে। তো দেখো, এরকম ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিলাম। নেওয়ার পরে এবার ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে, এই মশলাটার মধ্যে দিয়ে সমস্ত কিছু মশলা আর মাছের সঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে এটাকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তোমরা চাইলে আরো বেশিক্ষণও রাখতে পারো। আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পরে, এটাকে আমি জল থেকে তুলে নিয়েছি। নেওয়ার পরে এটাকে একটা ছাঁকনির সাহায্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো দেখো, এখানটা জলগুলো অনেকটা ঝরে গেছে। তো দেখো, এখানটা আমি ননস্টিকে একটা বিরিয়ানির পট নিয়েছি, এতেই কিন্তু আমি রান্নাটা করব। আর এতে রান্না করতে খুব সুবিধা হয়। আর এখানটা আমি সর্ষের তেলে রান্না করব, তাই সর্ষের তেল ঢেলে দিলাম। গরম হয়ে গেছে পটটা। তারপর এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, বেরেস্তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে ভেজে নেবো। এই সময় গ্যাসটাকে জোরে রেখেছি। দেখো, লাল লাল করে বেরেস্তাকে ভেজে নেবো, নাহলে আস্তে রাখলে কিন্তু বেরেস্তাটা নরম হয়ে যাবে, ঠিক মতন লাল হবে না। তো এখানটা দেখো, বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছান্তার মাধ্যমে তুলে নেবো ছেঁকে ছেঁকে। তো এখানটা আমি তুলে নিচ্ছি ছান্তা দিয়ে ভালো করে। তো বেরেস্তাগুলো দেখতেই পেলে কিরম কত সুন্দর ভাজা হয়েছে। আর এটা কিন্তু পরে কিন্তু আরো যত ঠান্ডা হবে এর কালারটা কিন্তু আরো চলে আসবে। তো এবারে আমি সবকিছু তুলে নিচ্ছি। তো দেখো, এখানটা আমার বেরেস্তাটা পুরোপুরি তোলা হয়ে গেছে তেল থেকে। তারপরে ওই তেলেতেই আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। 4টে এলাচ, লবঙ্গ, তেজপাতা, দালচিনি সব দিয়ে দিলাম। 3টে তেজপাতাও দিয়েছি। তো দিয়ে এবার ভালো করে যখন ভেজে গন্ধটা উঠেছে, তারপরে আমি এখানটা দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে কিন্তু আমি ভেজে নেবো। এখানটা দেখো, কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদা রসুনের, আমি একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এবারে যে ইলিশ মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা ধরে, সেটা আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে, তেলের মধ্যে দিয়ে এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেবো। এটাকে এবার ভালো করে একটু কষিয়ে নেবো। দেখো, ফুটছে। এবার এইটাকে কিন্তু হালকা করে একটু নাড়তে হবে। আর তারপরে এটা থালা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, সামান্য একটুখানি দিয়ে। দেখো, একটুখানি হালকা করে নাড়ছি। এমন ভাবে নাড়তে হবে যাতে না ইলিশ মাছটা ভেঙে যায়। আর ইলিশ মাছ তো ভাপে ভাপেই সিদ্ধ হয়। দেখো, তো ভালো করে আমি নাড়ছি, তেলগুলো ভেসে উঠছে। এবারে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো। তো এখানটা 1 থেকে 1.5 মিনিটের মতন আমি ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো, 1 পিঠ কিন্তু হয়ে গেছে, ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। তারপরে আস্তে করে আবার আমি উল্টিয়ে দিচ্ছি আর 1 পিঠে।
যাতে দু পিঠে ভালো মতন সিদ্ধ হয় আর মশলা ঢোকে। এটাকেও ফের 1 থেকে 1.5 মিনিট এইভাবে আমি ফুটিয়ে নেব। নিলে দেখো দুবার দুদিকে 1.5 মিনিট করে 3 মিনিট ফুটিয়ে নিলাম। তো নেওয়া হয়ে গেছে, এবার আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখো তেল ছেড়ে উঠেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে মশলা। তোমরা এখানটা চাইলে কিন্তু পেঁয়াজ ছাড়াও করতে পারো, আমি পেঁয়াজ দিয়েও করছি, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করবে। তারপরে দেখো আমি গ্রেভি থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি একটা একটা করে। মাছগুলো তুলে নিয়ে আর কিছুটা চামচ দিয়ে আমি গ্রেভিটাও তুলে নিচ্ছি। এটা আমি ভাতের ওপর দিয়ে দেবো, আলাদা এটা সরিয়ে রাখলাম। আর কিছুটা গ্রেভি আমি রেখে দিলাম। এবারে যে চালটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখানটা দিয়ে দিলাম এই গ্রেভিটার মধ্যে। দিয়ে এখানটা এবারে ভালো করে চালের সঙ্গে মশলাগুলো মেশাবো, মিশিয়ে ভালো করে চালটাকে ভাজবো, মশলার সঙ্গে কষিয়ে সুন্দর করে ভেজে নেবো, যাতে চাল আর মশলা একসঙ্গে মিশে যায়। ইলিশ মাছের তো খুব সুন্দর একটা সেন্ট থাকে, এই চালের মধ্যে যতটা কষবো মশলাটার সঙ্গে ততটাই কিন্তু ভাতের টেস্ট হবে। তারপরে যে ভাজা বেরেস্তা ছিল অর্ধেকটা দিয়ে দিলাম, অর্ধেকটা রেখে দিলাম। তো ওই বললাম তোমরা যদি পেঁয়াজ না পছন্দ করো না দিতে পারো। তারপরে দেখো এখানটা নেড়ে চেড়ে বেরেস্তা দিয়ে ভালো মতন যখন তেল ছেড়ে গেছে, চালের সঙ্গে সবকিছু মিশে গেছে, এখানটা আমি 1 লিটার জল ব্যবহার করেছি। এটাকে গরম করে দিয়েছি, জলটা গরম করে বেশি ফুটিয়ে দিইনি, হালকা গরম জল দিয়েছি। আর প্রথমে তো একটুখানি আমি নুন দিয়েছিলাম ইলিশ মাছে ম্যারিনেট করার জন্যে। তারপরে কিন্তু আবার আমি একটু নুন দিয়ে দিলাম ভাতের মধ্যে জল দেওয়ার পরে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পাউডার দুধ। তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো, এটা দিলে কিন্তু পাউডার দুধ দিলে রাইসটা কিন্তু খুব টেস্ট হয়। তারপরে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তাওয়ার পরে আমি 5 মিনিট পরে আমি খুলে দেখছি, দেখো কতটা জল টেনে নিয়েছে। তারপরে 4-5টা এখানটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আর চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু মিষ্টির জন্য আমি দিচ্ছি না, যেহেতু টক দই দেওয়া, একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। পোলাওতে চিনি দিতেও পারো নাও দিতে পারো। তো এরভাবে দিয়ে আবার আমি এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের মতন একটু ফুটিয়ে নিলাম। নামার পরে দেখো এবারে অনেকটা জল পুরো আমার টেনে নিয়েছে। এবারে আমি খুন্তিটা দিয়ে একটু রাইসগুলো ফাঁকা ফাঁকা করে দিচ্ছি মাছগুলো দেওয়ার জন্য। এখানটা যে রাইসগুলো ফাঁকা করে দিয়েছি একটা একটা করে ওইখানটা মাছগুলো সব বসিয়ে দেবো। দিয়ে এবার ওপর দিয়ে গ্রেভিগুলো ছড়িয়ে দিলাম মাছের ওপর দিয়ে, রাইসের ওপর দিয়ে। আর সাইড দিয়ে দেখো একটু রাইসগুলো মাছের ওপরে দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো হালকাভাবে চাপাও থাকে আর এর ভেতরে ফ্লেভারটা, মশলার ফ্লেভারটাও যেন ঢোকে। তারপরে ভাজা বেরেস্তা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে এখানটা আমি 5 মিনিটের মতন দমে রেখে দেবো। তো এখানটা 5 মিনিট দমে রাখার পরে আমি খুলে দেখছি, এই দেখো বাষ্পতি কত সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। ইলিশ পোলাওটা হয়ে গেছে। এবার এখানটা 2 চামচ আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিতেও পারো নাও দিতে পারো, এখানটা ইলিশের নিজস্ব একটা সেন্ট আছে, সেই জন্যই বললাম এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তারপরে সবকিছু দেওয়ার পরে আরো 10 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানটা দেখো 10 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। এবারে আমি পরিবেশন করব। ভাতটা এবার সাইড করে দিচ্ছি, রাইস থেকে মাছগুলো এক সাইডে করে নিচ্ছি। নিয়ে এখানটা আমি একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্য। এবার তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখো, আর কোনো দিকে লেগে যায়নি, একদম ঝরঝরে ভাতগুলো একদম দেখতেই পাচ্ছ কত সুন্দর গোটা গোটা রাইসগুলো হয়ে আছে। তো এইভাবে আমি পাত্রটার মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তলাতে কিন্তু একটুও লেগে যায়নি। আর এই জিনিসটা ননস্টিকে করলে কিন্তু খুবই ভালো হয়। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, বারে বারেই দেখাচ্ছি যে ভাতটা একদম গোটা গোটা আছে আর কত জুসি, কত সুন্দর ঝরঝরে। তো এখানটা আমার এই পাত্রটার মধ্যে তোলা হয়ে গেছে রাইসগুলো। এবারে আমি একটা চামচ দিয়ে এই মাছগুলোকে উপরে আমি সাজিয়ে দিচ্ছি রাইসের ওপরে। তো একটা একটা করে মাছগুলো আমি তুলে নিলাম, নিয়ে দেখো রাইসের উপর সাজিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে দেখো। তারপরে আমি এখানটা একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার কাছে এই কাঁচা লঙ্কাটাই ছিল, আমাদের গাছের কাঁচা লঙ্কা, সেটা দিয়ে আমি সাজিয়ে দিলাম। দিয়ে দেখো কত সুন্দর লাগছে। তো হয়ে গেল আমার ইলিশের পোলাও। তো কত সুন্দর হলো দেখো, কত অল্প টাইমে ঝটপট করে আমি বানিয়ে ফেললাম। আর এই পোলাও করতে কিন্তু বেশি টাইম লাগে না, খুবই কম টাইম, বিরিয়ানির থেকেও খুবই কম টাইম লাগে। বিরিয়ানি করতে যতটা টাইম লাগে কিন্তু পোলাও করতে ততক্ষণ লাগে না। আর ইলিশের পোলাও তো ঝটপট হয়ে যায়। তো বন্ধুরা ঘরে যদি ইলিশ থাকে আর দেরি না করে যেভাবে আমি বানিয়েছি সেইভাবে একবার বানিয়ে তোমরা খাও। তোমাদের খেয়ে কেমন লাগলো
আমাকে সেটা কমেন্ট করে জানাও। আর তোমাদের আজকে আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে কিন্তু। আর রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করো। তো বন্ধুরা, কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানলে, তবে কিন্তু আমি তোমাদের ধন্যবাদ দিতে পারবো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসছে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।